আজ রান্না করেছি আমার নিজের পছন্দের একটা সবজি, যেটা আমি শীতকাল আসলে অবশ্যই রান্না করি। সেটা হচ্ছে কাঁচা টমেটো। কাঁচা টমেটোটা ভাজি করলে এভাবে আমি যেভাবে করি সেভাবে ভাজি করলে অবশ্যই স্বাদ লাগবে এবং মুখে লেগে থাকার মতোই স্বাদ হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই জন্য আমি নিয়েছি ৬টা টমেটো। টমেটোগুলোকে আমরা যেভাবে আলু ভাজি করি সেইভাবে কুচি করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে টমেটোটা খুবই মজাদার হয়। এরপর আমি কড়াইতে পেঁয়াজ কুচি তেলে ভেজে নিয়েছি লাল করে। এরপর দিয়ে দিয়েছি হচ্ছে ছোট চিংড়ি মাছের মাথা বাটা পানি চিংড়ি মাছ, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ, এই 3টে উপকরণ দিয়েই আমি রান্নাটা করব। কারণ আমি এখানে কাঁচামরিচটা প্রথমে ব্যবহার করব না, কাঁচামরিচটা যদিও করি শেষে করব। তারপরে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। তারপরে আমি ঢাকনাটা তুলে দেখব এটা সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে না, এটা পানিটা শুকিয়ে গেছে কিন্তু ভালো করে সেদ্ধ হয়নি, তাই আর একটু পানি অ্যাড করব। এ পর্যায়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি 2টো কাঁচামরিচ আর কিছুটা ধনেপাতা দিয়ে দেব। যেহেতু এখন ধনেপাতার সিজন, সেহেতু ধনেপাতাটা অবশ্যই ব্যবহার করব। এই ভাজিটা এতটাই মজাদার হয় যে এখন আপনি এটা খেতে খুবই ভালো লাগবে। এই সময়টা কাঁচা টমেটোটা ভাজি করলেই বেশি ভালো লাগে। তরকারিতেও অনেকে দেয় কিন্তু ভাজিটাই আমার বেশি পছন্দ। আর আমার ফ্যামিলির সবাই আজকের ভাজিটা খুবই পছন্দ করেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর আমার মতো করে কে কে এভাবে কাঁচা টমেটো ভাজি করেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা করেন না তারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, যে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। দেখেন আমার কাঁচা টমেটো ভাজিটা কিন্তু একদম রেডি। এটা খেতে কিন্তু দারুণ মজার হয়। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।